একটা পুরুষ মানুষ তাকে তার অধীনস্থ যারা আছে, পরিবারে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এদের ব্যাপারে তাকে অবশ্যই জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। একজন নারী তিনিও তার স্বামীর পরিবারে একজন দায়িত্বশীলা, তাকেও তার এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। তাহলে আমি আপনি যদি মনে করি না নামাজ পড়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার, স্ত্রী মনে চাইলে পড়বো, না মনে চাইলে নাই, ছেলে মেয়েরা মনে চাইলে পড়বো, না মনে চাইলে নাই, তারপরে পর্দা করা এটা আমার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, মনে চাইলে পর্দা করবে, না মনে চাইলে পর্দা করবে না, এটা ব্যক্তিগত অধিকার না। ব্যক্তিগত অধিকার হলে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে আবার তার ব্যক্তিগত অধিকার। কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী পরিচয় উঠবে, ততক্ষণ তার নিজস্ব অধিকার নাই, যেসব মনে চাইলে করবে, মনে চাইলে করবে না। দুটাই আল্লাহ পাক আলাদা করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোন মুমিন পুরুষেরও অধিকার নাই, কোন মুমিনা নারীরও অধিকার নাই, যখন আল্লাহ এবং রাসূল কোন ফয়সালা দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন মানবে কি মানবে না, করবে কি করবে না, এই এখতিয়ার আল্লাহ কোন ইমানদার নারী পুরুষকে দেন নাই। তাহলে উনি পর্দা করবে কি করবে না, মানবে কি মানবে না, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই।